এই যে আমার গাছের আম, আর এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু। কালারটা দেখো কতটা সুন্দর। এগুলো হচ্ছে নিয়ে যাচ্ছি। আর বিশেষ করে এটা হচ্ছে শাক, দেখো ব্রাহ্মী শাকটা একটু ভালো করে কাছে থেকে দেখো বন্ধুরা, অনেকে চেনে না, তো এগুলো আমি একটু তুচ্ছ করেই দেখাতাম, কারণ আমি জানি এটা নর্মাল জিনিস, সাধারণ জিনিস, সবাই জানে এটা, কিন্তু অনেকেই চেনে না ব্রাহ্মী শাক কী জিনিস, কীভাবে খেতে হয়। এর দিয়ে আমি অনেক মানে রান্নার রেসিপি কীভাবে খেতে হয় সেগুলো আমি দেখিয়েছি, কিছু কিছু ভিডিওতে আছে। তো এটা আমি মা চেয়েছে, এগুলো নিয়ে আমি মানে যাচ্ছি মায়ের কাছে। তো এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মায়ের বাড়ি। তোমরা একটু সঙ্গে থাকো, আর দেখবে কী মজা হলো, অনেকদিন পরে যাচ্ছি তো ভালো লাগবে। কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কি সুন্দর পুকুর, কত বড় পুকুরটা, বাবা কি ভালো লাগছে এখানে যেতে। এই যে রাস্তা, গাছে কাঁঠাল দেখেন কত ধরেছে, ওই গাছটায় কি সুন্দর, কি ফুল কাঁঠাল ধরেছে কত, রাস্তাগুলো কি সুন্দর। আর এই পাড়াটার বাড়িগুলো খুব সুন্দর, প্রত্যেকটা বাড়ি সুন্দর। এই যে এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এখান দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে আমরা এখন মেন রোডে উঠে পড়বো। এই যে মেন রোডের দিয়ে যাচ্ছি। আর এই যে এটা কালনা মহকুমা হাসপাতাল, দেখো এর পাশ দিয়ে এই যে চলে যাচ্ছি। ইন্ডিয়ান অয়েল কৃষ্ণ। এই যে আমি পৌঁছে গেছি, এই যে পুকুর, আর এই যে পুকুরের পাড়ে বাড়ি। এই যে আমরা আমাদের বাড়িতে আমরা চলে এসেছি এখন। এই যে তো দেখো এই যে চলে এসেছি, বাড়িতে পৌঁছে গেছি। দেখি কে কি করছে, ওই যে মা গল্প করছে, কে এসছে যাই। আমরা তো চলে এসেছি, দেখো এই যে আমার মা, এই যে হচ্ছে আমার বোনুর মেয়ে, আমার ছোট বোনের মেয়ে অর্পিতা সরকার, আর এটা হচ্ছে আমাদের বৌমা। হ্যাঁ, দিয়ে তোর ছেলে কেমন আছে? হ্যাঁ ভালো আছে। বিয়ের সময় আসেনি? আরে আমার একটু মনে ছিল। ওই যে দেখো গর্ত থেকে আমার ভাই বেরোচ্ছে, আর বেরিয়ে আয়। আমি এবার ভয় পেয়ে গেছি, হুচুক করে বেরিয়ে এসে বলছে এই। আর এই যে আমার পুত্র দেখো ঘামিয়ে গেছে, এতক্ষণ পুত্র ধরা যায়নি। এই পুত্রকে ধরাই মুশকিল, বুঝলে বন্ধুরা, কিছুতেই ভিডিওর মধ্যে আসবে না, অসহ্য ছেলে একটা। হেডফোন নিয়ে ভাই বসে পড়েছে আমার গাছের আম কাটতে। এই ম্যাডাম খিচুড়ি খাচ্ছে, সকাল সকাল প্রোটিন। এই যে আমার বোনের মেয়ে এখন চাল ধুয়ে দিল, ভাত বসাবে। কি মোটা মোটা দেখেছো শাকগুলো? এই যে আমি চলে এসেছি দেখো ছাদে আমার বোনের মেয়েকে নিয়ে। জাম পারবে? জাম আছে রে, জাম আছে কিন্তু দূরে দূরে। থাক থাক থাক, তুই চলে দোলা। আচ্ছা এটা কি ফুল বল? অপরাজিতা। তোল ফুল তোল। কেন? অপরাজিতা ফুল দিয়ে আজকে রান্না হবে। খেয়েছিস কোনোদিন? আরে পুজো দেবে মামা। তুই তো না, বকবে না, তুই তোল। ভয় পাচ্ছে মামাকে, তুই তোল বলছি, আমি তো আছি নাকি? আরে আমি তো বলছি, তোর ভয় কিসের? তুই আমার সব কটা তোল, শরবত খাওয়াবো চ সবাইকে। কোনোদিন খেয়েছিস অপরাজিতা ফুলের শরবত? তো বন্ধুরা দেখো ফুলগুলোকে তুলে নিচ্ছে, এটা দিয়ে আমরা আজকে অপরাজিতা ফুলের শরবত খাবো। পুরো শিউলি পাতা দিয়ে খাবো। বড়া খেয়েছিস? না। আচ্ছা এটা কি পাতা তোলা জানিস? এটা কি গাছ বল? যাক, আমি তো বলে দিয়েছি আগে। লাল চন্দনটা তো তোমার দেখিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো এই দেখো মাছ ধরছে। এই দেখো মাছ ধরছে এখানে। তোমরা কি বাপের জন্মে এটা কোনোদিন দেখেছো? এটা বট গাছ, এটা দাদুর স্মৃতি। এটা বট গাছ তোমরা কেউ লাগিয়েছো? এটা বট গাছ জানে না কিছু না, না এটা বট গাছ। এটা বট গাছ, বট গাছ না, ভালো করে দেখ। অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ তাহলে চন্দন গাছ, লাল চন্দন গাছ। এটা বট গাছ যে। এই হচ্ছে আজকালকার যুগের। আর আমি এই জন্যই ছেলে মেয়েগুলোকে গাছের কাছে নিয়ে আসি। দেখো পালাচ্ছে এখন।
এই জন্য আমি ছেলেমেয়েগুলোকে গাছের কাছে নিয়ে আসি, বুঝলো বন্ধুরা, গাছ চেনানোর জন্য। এটা লাল চন্দন, মামা বলেনি, চ দাদুর গাছটা দেখাচ্ছি, চ। এই যে বন্ধুরা দেখো, এইটা বট গাছ, এটা হচ্ছে আমার বাবার স্মৃতি। এই বট গাছটাকে বলছে যে চন্দন গাছ, চন্দন গাছটাকে বট গাছ বলছে। আরেকটা আছে দেখাচ্ছি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিন। এই যে অশ্বত্থ গাছ, আর এই খেজুর গাছটা মরে গেছে। এই দেখো খেজুর গাছ, এইটা হচ্ছে বাবার স্মৃতি বলে বাবা মানে ভাই ফেলেনি, তার মানে লাগাতাম তো। আর বাবা গেছিল, বাবা গিয়ে বলছে, আমাকে বলছে, বাবা তুমি বট গাছ অশ্বত্থ গাছ বসিয়েছো? তা সেই জন্য বাবা আবার এখানে এসে ওই গাছ বসিয়েছে। সেই যে বাবা স্টার্ট করে দিয়ে গেছে, ছাদে কোনো গাছ ছিল না, যে ভাই এত গাছ করেছে, দেখো কত গাছ। এই কাঁটা দেখো, ড্রাগন গাছটা দেখো, এটা কত দেখাবো। এর আগে দেখিয়েছি বাগানটা, ওই জন্য বেশি করে দেখাবো। ভাই তো খুব পুজো করে, ওই জন্য ভয় পাচ্ছে। এই কটা নীলকণ্ঠ ফুল নিলাম, আর এখান থেকে নিয়ে নেবো শিউলি ফুলের পাতা। শিউলি ফুলের পাতা কয়েকটা নিয়ে নেবো, এটা দিয়ে চপ হবে। গাছটা তোমরা ভালো করে দেখো, এটা চেনে না, এসব খাওয়া খুব প্রয়োজন। এসব না খেলে যতই মানে কিছু লাভ নাই। এই শিউলি ফুলের বীজ হয়েছে, ওয়াও! এই দেখো শিউলি ফুলের বীজটা ছিঁড়ে নিয়েছি। ভাই বকবে আমাকে, বলবে যে বদ্দি তুই কি করলি। ভাইয়ের গাছের পাতার বড়া খাইয়ে দিবা, বলবে এই যে এটা করেছি। পাতা বড়া খেয়ে ভুলে যাবে বল। এগুলো অ্যাকচুয়ালি খাওয়া উচিত, বললাম না, যতই চিকেন চাও খাও না কেন, এর থেকে উপকারী জিনিস আনবে। এ কটাই হয়ে যাবে আমাদের চপ করবো। বাবারই বেলফুল গাছটা, দেখো দেখো বাবা, জোড়া জোড়া থোকা বেলফুল। কই পোকা? একটা পোকা নেই, থোকা। হ্যাঁ, কি সুন্দর। এটা খুব করবি, কত করবি ফুটেছে বাবা। পোজ দিচ্ছ তো? এইটা পোজ দিচ্ছি। এইটা কি ভালো লাগছে বাবা। খোঁচা খেলাম একটা, এই পাতাগুলো খোঁচা লাগছে হাতে। কি রে, পোকা না তো? পাতাগুলো আগাগুলো খোঁচা। তো পরিবেশ খেয়েছো? গরম। তোমরা কি খেয়েছো গরম? এই যে পোকা মানে পিঁপড়ে, এই ফুলটা ছিললাম তো, ছিঁড়ে এই যে দেখো, এই পোটাটা যে ছাড়ালাম তো, এই যে আমি ছোটবেলায় খেতাম, ছোটবেলায় আমিও খেয়েছি। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও, কার কার ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। না, ওই যে অপরাজিতা ফুল দিয়ে কিভাবে শরবত খাই সেটা দেখাবো। অপরাজিতা ফুলগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল দিয়ে দিয়েছি, এটা ফুটিয়ে তারপর এই দেখো এটা হয়ে গেছে। এই যে কালারটা চলে এসছে, এবার আমি নামিয়ে নেব। এটা এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সজিনা পাতা। সজিনা পাতা মা কীভাবে আজকে বাটবে দেখো। দেখো রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা এগুলো সুন্দর করে আগে ভেজে রেখেছে। তারপরে এই যে সজনে পাতাটাকে এবার হালকা সেদ্ধ বা ভাজা কি করবা, মানে এটাকে একটুখানি এই যে লবণ দিচ্ছে, হালকা লবণ দিয়ে জল দিতে হবে না, জল হ্যাঁ এমনি ভাজা ভাজা হবে এটা। এই যে তো এই যে দেখো ভাজা হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে নামিয়ে নেওয়া হচ্ছে। এই যে শিলপাটা দেখো ঢেলে নিচ্ছি, এবার এটা আমি বেটে নেব। দেখো আমার মা বাড়ছে, দেখেছো কত কষ্ট হচ্ছে বাড়তে। জানলাম থাক তুমি রাখো, আমি বেটে দিচ্ছি, থাক ছেড়ে দাও। এই যে এটা লাগছে না বন্ধুরা, দেখ মনে হচ্ছে এখনই খাই, আর গরম গরম ভাতে। চলো খাওয়ার পাতে দেখা হচ্ছে। পেঁয়াজ ভাজা করেছে মা, আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। এটা দিয়ে এই আলু আছে, আলুটাকে আমি সুন্দর করে মেখে নেব। তো এই যে দেখো আলু মাখা হয়ে গেছে। ভাই আগে থেকেই শুরু করে দিয়েছে সজিনা পাতা দিয়ে ভাত খাওয়া। এই দেখো কেমন লাগছে ভাই বলতো? ভালো লাগছে। এই যে মা খাচ্ছে হচ্ছে এই পটল, এই দেখো পটল ভাতে মা নিয়ে নিয়েছে, আর এটাই যে আমার জন্য নিলাম এই পাতা বাটা। এখান থেকে আমি কিছুটা নিয়ে নেবো। এই যে আলু সেদ্ধ, আলু মাখা, সজিনা পাতা বাটা আর পটল সেদ্ধ।
প্রথমে আমি এই পাতা পাতাটা দিয়েই খাবো বন্ধুরা, এটা আমার দারুণ লাগে খেতে। দেখবো, হ্যাঁ আমি তোমাদের বলে দিচ্ছি টেস্টটা কেমন হয়েছে। ভালো লাগে না, কি বলবো, দারুণ খেতে। বাবা কত জোরে কাজ করছিস তো তুই। মশলা কষানো হয়ে গেছে, এই যে মাংস দিয়ে দেবে এবার। মাংসগুলো আমার সুন্দর করে ধোয়া হয়েছে, দেখো এই যে। দেখো আমার ট্যাঙ্কি থেকে জল পড়ে যাচ্ছে, আমাদের ট্যাঙ্কি চালিয়ে রেখে কাজবে আর এদিকে জল পড়ে যাবে, সেটি কোনো খেয়ালই করে না। ট্যাঙ্কি চালানোর সঙ্গে সঙ্গে যাতে জলগুলো ভরে নিবি, তাহলে তো কোনো সমস্যা থাকে না। দেখো জলগুলো কীভাবে পড়ে যাচ্ছে। আমার বাবা যখন থাকতো না কি রেগে যেত জানো তো বন্ধুরা। এইভাবে জল নষ্ট করে আমারও সহ্য হয় না, জল নষ্ট করা আমি একটু সহ্য করতে পারি না। এই দেখো পুকুর, দেখেছো কত বড় পুকুর, ওই দেখো পুকুরের সিনারিটা দেখো চারিপাশে, আর ওই যে রাস্তা, এই দেখো রাস্তা, ওই যে বড় রাস্তা দিয়ে, এটা মেন রোড, বাস গাড়ি যায়। এই যে জল ওদের ভরা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেবো। এরকম করে ডুবিয়ে এই যে ছেড়ে দেবো। তো এই যে শিউলি পাতা, এই পাতাগুলোকে এভাবে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে জল দিয়ে, তারপর এর মধ্যে ডুবিয়ে তারপরে এই যে ভাজা হচ্ছে। এই যে বড়া ভাজা হয়ে গেছে। এই যে ম্যাডাম একটু তাকাবেন এদিকে, এই যে খেয়ে বলুন কেমন হয়েছে। ও কর্মর কর্মর আওয়াজ করছে তো, কি সুন্দর। কেমন হয়েছে খেতে? খেতে তো হ্যাঁ, কি সুন্দর মরমর করছে, মুচমুচ করছে। কেমন লাগছে খেতে বল এবার। আমার বন্ধুদের বলে দে যে ওরা যেন সবাই এভাবে খায়, একটু বলে দে। হালকা তেতো লাগছে, হ্যাঁ হালকা, কিন্তু খেতে টেস্ট আছে। তোমরা অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানাবে তোমরা কে কে খেয়েছো। হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, আজকালকার জেনারেশনকে আমি এই শিউলি পাতা খাইয়ে দিলাম। চিকেন দেখে আগে আগে মানে কারো স্নান হয়নি, কিছু হয়নি, ও স্নান করেনি বুঝলে, চিকেন দেখে বসে পড়েছে। তো পাতাটা তো অ্যাট লাস্ট খাওয়ালাম, এটাই হচ্ছে বড় কথা। তো এইভাবে আমি সবাইকে খাওয়াই বুঝলে, কত মজা করে খাচ্ছে। দেখো চিকেন রেখে এখন কিন্তু এটাই খাচ্ছে। এই শিউলি পাতার বড়া কিন্তু খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। দেখো আমি এখানে ডাবল করে নিচ্ছি, কারণ এখনকার বাচ্চারা তো চিকেন চাউ ছাড়া কিছু খেতে চায় না, তাই এই পদ্ধতি অবলম্বন করলাম। একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এই যে এইভাবে আমি একটা একটা করে ভাজছি। আর গিটে ব্যথা, গাঁটে ব্যথা, রক্ত পরিষ্কার হওয়া, জ্বর জ্বালা সব কিছু থেকে মুক্তি পাওয়া যায় এই শিউলি পাতার রস করে কিন্তু খাওয়া যায়। তাহলে আজ যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।